গুড আফটারনুন ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সকলে? আমি তো খুব ভালো আছি। আর এই মুহূর্তে তোমাদের কাছে যে ভিডিওটি আজকে নিয়ে এসেছি সেটি আমার কাছে খুব একটা স্পেশাল ভিডিও। কারণ কি, আমি এর আগে যখন চ্যানেল স্টার্ট করেছিলাম তখন একবার এই দুবাইয়ের ভিডিও নিয়ে এসেছিলাম, কিন্তু ঠিক নিজে স্যাটিসফাইড ছিলাম না সেই ভিডিওগুলো আনার সময়। কারণ আমি যখন দুবাই আমরা বেড়াতে গিয়েছিলাম তখন আমাদের কোনো আইডিয়া ছিল না যে আমরা ইন ফিউচার কোনো চ্যানেল ওপেন করতে পারি। তো সেই জন্য আমরা সেইভাবে তো ভিডিও বা ছবি মানে অনেক তুলিনি, কারণ আমাদের মনে হয়েছিল যে নিজের চোখে দেখাটা বেশি ইম্পর্ট্যান্ট এখন। তাই জন্য ভীষণ ভালোভাবে চোখে দেখতে গিয়ে অত আমাদের কাছে ভিডিও বা ফটোর সংখ্যা খুবই কম। তারপর এখন যখন আমি এই চ্যানেলটা ওপেন করেছি তখন আমার মনে হচ্ছে যে দুবাই বেড়াতে যাওয়া আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলির কাছে একটা বিশাল বড় ইমোশনাল ব্যাপার, একটা বিশাল বড় মোমেন্ট বলতে পারো, সুন্দর মোমেন্ট। তো সেই মোমেন্টগুলো আমি যদি তোমাদের সাথে শেয়ার একেবারেই না করতে পারি তাহলে আমার একটা বড় অংশ মানে অপূর্ণ রয়ে যাবে। তাই জন্য আমি আজকে গুছিয়ে একদম চলে এলাম তোমাদের কাছে এই ভিডিওটা নিয়ে। ভিডিওটা কতটা তোমাদেরকে শহরটা দেখাতে পারবো বা আমার ট্রিপটা তোমাদেরকে দেখাতে পারবো সেটা আমি জানি না, তবে ট্রিপটা আমি কতটা এনজয় করেছি সেটা আমি, সেই গল্পটা আমি তোমাদেরকে বলবো যে কিভাবে গেলাম, কি কি করলাম, কোন দিন কোথায় গেছিলাম, সেই গল্পটা নিয়ে আজকে চলে এসেছি। ব্যাকগ্রাউন্ডে যেটুকু ছোট ছোট ভিডিও আমার কাছে ছিল সেই ভিডিওগুলোই তোমাদের কাছে নিয়ে এসেছি। আমি জানি না কতটা কি তোমরা ভিডিওগুলো দেখে এনজয় করবে, কিন্তু আমি বিশ্বাস রাখি যে আমার গল্পটা তোমাদের ভালো লাগবে। তো শুরু করা যাক। আমরা 2022 সালের ডিসেম্বর মাসে 24শে ডিসেম্বর আমরা দুবাই গিয়েছিলাম। এবার আমাদের মতো মধ্যবিত্ত পরিবারে যখনই কেউ ইন্টারন্যাশনাল ট্রিপ করে তার আগে অবশ্যই একটা লম্বা প্ল্যানিং থাকে, অনেক ভাবনা চিন্তা থাকে। আমাদের ক্ষেত্রেও সেটাই ছিল। আমরাও প্রায় জুন মাসে 2022-এর জুন মাসেই আমরা টিকিট কেটে নিয়েছিলাম। এবং টিকিট কাটার পর থেকে টিকিটে আমরা অ্যাকচুয়ালি টিকিট যখন কেটেছিলাম তখন আমরা অনেক রকম অপশানস পেয়েছিলাম টিকিটের, যে কলকাতা থেকে মুম্বাই কিংবা দিল্লি হয়ে ফ্লাইট, কিন্তু আমরা চেয়েছিলাম ডাইরেক্ট কলকাতা থেকে যেতে এবং কোনো স্টপ না নিয়ে, কারণ আমাদের সাথে আমাদের বাবা মা ছিলেন। তো বয়স্ক মানুষ, আমি সেই জন্য চাইনি যে কোথাও আমরা স্টপ নিই, প্লাস কোথাও স্টপ নেওয়া বলে নষ্ট টাইম আর কি। সেই জন্য আমরা এমিরেটসেই গিয়েছিলাম। আর সেই সময় 2022-এর জুনে যখন টিকিট কাটি তখন আমাদের এমিরেটসে পার হেড পড়েছিল 38,000 করে। তো সেই সময় আমরা মোটামুটি টিকিট কেটে রেখেছিলাম। তারপর থেকে শুরু হয়েছিল আমার লম্বা প্ল্যানিং। আমি সেই সময় বোধহয় নেটে ঘন্টার পর ঘন্টা নেটে কাটিয়েছি, শুধুমাত্র দুবাইয়ের ট্যুর, সাইট সিইং এই সবগুলো শুধু দেখে গেছি যে কোন জায়গায় টিকিট কাটলে কমে হবে, কিন্তু আমি কম্প্যাক্ট একদম ট্যুর করতে পারবো। আমরা কোনো মানে কোনো এজেন্সির থ্রু দিয়ে যাইনি। আমরা যেখানেই বেড়াতে যাই না কেন আমরা এজেন্সির থ্রু দিয়ে যাই না, আমাদের খুব ইচ্ছা হয় যে আমরা নিজেরা সমস্ত প্ল্যানিং করে যাব। তো এটাও সেইভাবেই গেছিলাম, সমস্ত কিছু প্ল্যানিং এখানে বসে এখানে নেট দেখে দেখে করেছিলাম। এবং আমাদের মোটামুটি হোটেলে থাকার কোনো প্ল্যানিং শুরু থেকেই ছিল না, কারণ আমরা জানতাম যে ওখানে গিয়ে হয়তো আমরা বাইরের খাবারটা খেতে পারবো না, স্পেশালি আমি আর আমার মা বাবা। তো সেই কারণেই আমাদের প্রথম থেকে প্ল্যানিং ছিল যে একটা অ্যাপার্টমেন্ট নেবার। এয়ারবিএনবি থ্রুতে আমি একটা ওখানে অ্যাপার্টমেন্ট নিয়েছিলাম, 1 BHK অ্যাপার্টমেন্ট, এবং সেটা খুবই ভালো ছিল, 5 জনের জন্য একদম পারফেক্ট ছিল। কারণ হল যেটা ছিল সেই ডাইনিং হলে, মানে ডাইনিং কাম ড্রয়িং, যেটা ড্রয়িং ছিল সেখানে যে সোফা কাম বেডটা ছিল সেটা বেশ বড় ছিল। আর বেডরুমের মধ্যেও একখানা বড় বেড ছিল, তার সাথে একটা সিঙ্গেল বেডও ছিল। তো টোটাল 5 পিপলের একদম পারফেক্ট ছিল জায়গাটা। এবং কিচেনে এত ইউটেন্সিলস ছিল যে আমার রান্না করতে কোনো রকম সমস্যা হয়নি, আমি খুব এনজয় করে বরং রান্নাটা করেছি।
তো সব মিলিয়ে ওখানে ওই কারণেই অ্যাপার্টমেন্ট নেওয়া, যাতে আমরা একদম একসাথে থাকতে পারি। বিদেশ বিভুঁই বাপি মা হোটেলে থাকলে অন্য রুমে থাকবে, সেটাও যেন না হয়, একদম চোখের সামনে যেন থাকতে পারে, আর রান্না করে খেতে পারি। মানে মোস্টলি যেটা ছিল রান্না করে যেন খেতে পারি, নাহলে হয়তো খেতে পারতাম না। তো যাই হোক, 24 তারিখে 8:55 ফ্লাইট ছিল আমাদের এখানে সকালে। তো এখানে এয়ারপোর্ট থেকে মানে এখান থেকে ফ্লাইটে করে দুবাই আমাদের 5 ঘন্টা লেগেছিল। তো এয়ারপোর্ট থেকে আমরা উবের নিয়ে নিয়েছিলাম ওখানে। উবেরটা খুব ইজি ওখানে ট্রান্সপোর্টের জন্য। আর আমি যত ওখানে ট্যুর বুক করেছিলাম, প্রতিদিনের যে এক একটা করে ট্যুর বুকিং ছিল আমার, সেগুলো কিন্তু আমি মোটামুটি আমার পিক আপ অ্যান্ড ড্রপ ছিল। যেগুলো দু একটাতে ছিল না, সেগুলো আমরা উবের নিয়ে নিতাম, কারণ ওখানে উবের ভীষণ ইজি। এখানের মতো উবের ক্যান্সেলও করে না, টাইমও লাগায় না, বুকিংয়ের সাথে সাথেই এসে যায়, ভীষণই অ্যাভেলেবেল। তো আমরা ওখানে গিয়ে এয়ারপোর্ট থেকেও আমরা উবের নিয়েই গেছিলাম ওখানে ওই অ্যাপার্টমেন্টে। আবার ওখানে অ্যাপার্টমেন্ট থেকে পৌঁছেই মোটামুটি বিকেল নাগাদ পৌঁছেছিলাম। পৌঁছেই ওখানে পাশে প্রত্যেকটা কমপ্লেক্সেই প্রায় পাশে একটা করে ডিপার্টমেন্টাল ছোটো ছোটো স্টোর আছে, সেখান থেকে টুকটাক ওই ড্রাই খাবার দাবার নিয়ে এসে তখনকার মতো খেয়ে দিয়ে তারপর রাত্রেবেলা ডিনার করে, মানে নিজে হাতে বানিয়ে ডিনার করে তারপরের দিন থেকে আমাদের জার্নিটা মোস্টলি স্টার্ট হয়েছে। 25শে ডিসেম্বর আমরা সকালবেলায় গিয়েছি দুবাই ফ্রেমে। তো দুবাই ফ্রেমটা একদমই একটা ফটো ফ্রেমের মতো দেখতে হলেও ভেতর থেকে যে জায়গাটা অত বড়, সেটা যখন গিয়ে পৌঁছেছিলাম তখন বাইরে থেকে দেখে বুঝিনি। ওপরে ওঠার পরে তখন যখন শহরটা দেখছিলাম, একদিকে ওল্ড দুবাই, একদিকে নিউ দুবাই, তো তখন জিনিসটা একটা অসম্ভব সুন্দর লাগছিল। তার মধ্যে ওখানে দুবাই ফ্রেমের ওই একটা পোর্শন হচ্ছে, মেঝের একটা পোর্শন হচ্ছে পুরো কাঁচের মেঝে আর কি। তো তার উপর দিয়ে তুমি যদি হাঁটো আর নিচের দিকে তাকাও, ওই নিচে অত দূরে সব জিনিসগুলো ছোটো 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 লাগছে। যদিও আমার এতটা সাহস নেই, আমি তার উপর দিয়ে হাঁটিনি, কারণ আমার প্রচণ্ড ভয় করছিল, মনে হচ্ছিল এই কাজটা ভেঙে যাবে আর আমি দুম করে নিচে পড়ে যাব। যাই হোক, ওটা ছিল দুবাই ফ্রেম, ভীষণ এনজয় করেছিলাম। ওখান থেকে আমরা বাড়ি ফিরে এসে লাঞ্চ টাঞ্চ করে তারপরে গিয়েছিলাম দুবাই মল। ওখানে আমাদের দুবাই মলে অ্যাকোরিয়ামের টিকিট কেটে ওখানে আমরা দেখেছিলাম। আর তারপর আমাদের সন্ধ্যেতে বুকিং ছিল বুর্জ খালিফার। 124 আর 125 নম্বর ফ্লোরের টিকিট আমাদের কাটা ছিল, কিন্তু আমাদেরকে দুবাই মলের থেকে হেঁটে মানে এতটা হাঁটতে হয়েছিল বুর্জ খালিফা যাবার জন্য, সেটা পুরোটা যখন কষ্টটা লাঘব হয়ে গেল যখন আমরা ওই বুর্জ খালিফায় উঠলাম, ওই 124 আর 125। আর রাত্রেবেলা যেহেতু গিয়েছিলাম, গোটা দুবাই শহরটা পুরো মানে আলোর, একদম মনে হচ্ছিলো যে আলোর মালা দিয়ে সাজানো আছে। একটা অসম্ভব সুন্দর একটা ভিউ ছিল দুবাই বুর্জ খালিফা থেকে। তো ওইভাবে আমাদের 25 তারিখটা সুন্দরভাবেই কেটেছিল। 26 তারিখ সকালবেলা আমরা সেইভাবে কোনো প্ল্যান রাখিনি, কারণ কি আমাদের খুব তাড়াতাড়ি আর্লি লাঞ্চ করে আমাদেরকে বেরিয়ে যেতে হয়েছিল ডেজার্ট সাফারির জন্য। আমাদের পিক আপ অ্যান্ড ড্রপ ছিল। তো আমরা প্রথমে আমাদেরকে বাড়ি থেকে পিক আপ করে নিয়ে ডেজার্টে পৌঁছানোর পর আমাদের প্রথম ওখানে ওই প্রাইভেট গাড়িগুলোতে করে যে স্যান্ডিউন্সগুলোর ওপরে সাফারিটা হয়, ওই সাফারিটা করেছিলাম এবং ওইটা আমরা থরলি এনজয় করেছিলাম। প্রচণ্ড যতটা মজা লাগছিল ততটা হাসছিলাম, তত ভয়ও পাচ্ছিলাম। মানে এত স্যান্ডিউন্সের ওপর দিয়ে গাড়িগুলো একবার ওপরে উঠছে একবার নিচে নামছে, সে মানে পুরো শরীর দুলছে এরকম একটা ব্যাপার। খুব এনজয় করেছি ওই ব্যাপারটা। তারপর ওখানটা ওই গাড়ির জার্নিটা কমপ্লিট করে আসার পর ওখানে আমার ছেলে আর হাজব্যান্ড করেছিল স্কোয়াড বাইক সাফারি। ওইটা আমার ছেলে প্রথম জীবনে কখনো এরকম কিছু একটা চালিয়েছে, বেশ ভালো লাগছিল ব্যাপারটা। এবং তারপরে ছিল সন্ধ্যাবেলা একটা, ওখানে সমস্ত সাফারি কমপ্লিট হয়ে যাওয়ার পর ওখানে একটা করে এন্টারটেনমেন্ট প্রোগ্রাম হয়। তো সেই প্রোগ্রামটা আমরা মানে আমাদের এই বুকিংয়ের মধ্যেই ছিল ওই প্রোগ্রাম, এবং তার সাথে আনলিমিটেড বারবিকিউ ডিনার। যদিও আমরা কেউ ডিনার করিনি, শুধু আমার হাজব্যান্ড আর আমার ছেলে খেয়েছিল, কিন্তু প্রোগ্রামটা আমরা খুব এনজয় করেছিলাম। বেশ একটা মাটিতে বসে সামনে একটা ছোটো ছোটো করে টেবিল পাতা, তারপরে যারা হুঁকা খাচ্ছে হুঁকা, সব কিছু নিয়ে একটা খুব সুন্দর একটা বৈঠকি আড্ডার মতো জায়গা করে বানানো আছে। ওখানে বেলি ডান্স, তারপর ওখানে ফায়ার শো, অনেক কিছু হচ্ছিল।
তো ওইগুলো খুব এনজয় করেছিলাম আমরা। তারপর ফাইনালি আমরা রাত্রেবেলা বাড়ি এসে আমরা আমাদের মতো ডিনার করি, যারা ওখানে আমরা খাইনি 3 জন। 27 তারিখ সকালে আমাদের বুকিং ছিল আবুধাবি। আমাদের একটা 1 ডে ট্রিপ ছিল দুবাই টু আবুধাবি। তো ওইখানে আবুধাবিতে আমাদের মেন যেটা আমাদেরকে মানে ছোট্ট বাসে করে নিয়ে যাওয়া হয়েছিল, 10-11 জন মতো আমরা গেছিলাম একসঙ্গে। তো সেই বাসের জার্নিতে আমাদের যে ড্রাইভার ছিলেন উনি ছিলেন আমাদের গাইড। উনি আমাদেরকে পুরো সব কিছু বলতে বলতে নিয়ে যাচ্ছিলেন। তো ওই রাস্তার মানে সমস্ত কিছু উনি বলতে বলতে যাচ্ছিলেন। অ্যাকচুয়ালি যেহেতু ওটা ক্যাপিটাল সিটি প্লাস হচ্ছে ওখানে মোটামুটি ওই রাজারাজরাদের একটা ব্যাপার, তো তাই জন্য বেশ একটা রয়্যাল লুক আছে আবুধাবির। যেটা দুবাই যেমন যতটা একটা স্মার্ট সিটি, আবুধাবি ঠিক ততটাই হচ্ছে বনেদিয়ানায় ভরপুর একটা সিটি। তো আমাদের ওখানে মেন অ্যাট্রাকশন ছিল শেখ জায়েদ গ্র্যান্ড মস্ক। ওটা অসম্ভব সুন্দর ছিল এবং সবথেকে বেশি রেস্ট্রিকশন ছিল ওখানের পোশাক আশাক। মেয়েদেরকে কমপ্লিটলি একদম শুধু মুখটুকু ছাড়া পুরোটাই কভার করে যেতে হবে। তো আমার মাকে ওই জন্য একটা বোরখা কিনে ওখানে পরতে হয়েছিল, শাড়ি পরে অ্যালাউ করেনি ওরা। এবং খুব ওখানে সিকিউরিটিও খুব কড়া চেকিং আছে। তো ওইটাতে গেছিলাম। তারপরে দ্য কর্নিক যে বিচটা, ওখানে গিয়েছিলাম আমরা এবং ওটাকেই বলে মানে হার্ট অফ দ্য আবুধাবি। ওখানে সব লাঞ্চ করছিল। তো আমার হাজব্যান্ড আর ছেলে লাঞ্চ করতে গিয়েছিল, আমরা যথারীতি বাইরের লাঞ্চ করিনি, আমরা খাবার নিয়ে গেছিলাম। তো আবুধাবি শহর থেকে ফেরার সময় ওরা আমাদেরকে ফারারি ওয়ার্ল্ডে নিয়ে গেছিলো, কিন্তু আমরা ওখানে ফারারি ওয়ার্ল্ডে যে পরিমাণ টাইম লাগে পুরো সব কিছু করার মানে সমস্ত রাইডস করার, আমাদের হাতে সেই টাইম ছিল না। ঘণ্টাখানেক মতো আমাদের হাতে টাইম ছিল। সেই ঘণ্টাখানেক টাইমে আমরা ওই একটুখানি মলের মতো ঘুরে বেড়াচ্ছিলাম। তারপর আমরা এসে আবার গাড়িতে উঠে গেছিলাম এবং ফাইনালি ওরা আমাদেরকে একটা দুবাই ঢোকার আগে একটা ড্রাই ফ্রুটসের স্টোরে নিয়ে গেছিলো। সেখানে আমরা একটুখানি ড্রাই ফ্রুটস নিয়ে তারপর আমরা দুবাই ব্যাক করেছিলাম। এবং তার পরের দিন মানে 28 তারিখে আমাদের প্রথম ইয়েটা ছিল সকালবেলায়, যে দুবাই যে মেরিনা, সেখান থেকে দুবাই মেরিনা থেকে আমাদের একটা বোট রাইড ছিল। বোট রাইডটা ভীষণই ইন্টারেস্টিং রাইড ছিল। আর বোট রাইডের মানে বেশ কিছু যা পয়েন্ট আমাদেরকে দেখিয়েছিল, যেমন জুমেরিয়া বিচ, তো এই সব কয়েকটা, তারপরে হোটেল, তো এই সমস্ত কয়েকটা জিনিস আমাদেরকে দেখানো হয়েছিল। এবং রাইডটা এতটাই ইন্টারেস্টিং ছিল, বোটটা কখনো একদম একদিকে হেলে যাচ্ছে তো জলে এসে পুরো ভিজে যাচ্ছি, মানে খুব সুন্দর ছিল। ওখান থেকে আমরা দুবাই মেরিনা মলে গিয়েছিলাম, তারপর দুবাই মিউজিয়াম, এই সবগুলো আমরা 28 তারিখ মোটামুটি ঘুরেছি। 29 তারিখ আমাদের ছিল সিটি ট্যুর বুক করা। সিটি ট্যুরে মোটামুটি 6 ঘন্টা লাগে সিটি ট্যুর একটা পুরোপুরি ঘুরতে। তো আমরা সিটি ট্যুর বুক করা ছিল বাসে করে, ওটাও মোটামুটি আমাদেরকে পিক আপ অ্যান্ড ড্রপ ছিল আমাদের। তো ওরা তুলে নিয়ে যে যখন সব স্টার্ট করেছিল, ওই জুমেরিয়া বিচ যে রোডটা হয়, সেই ট্রিপটা খুব ভালো ছিল। যেমন আমাদের এখানে মুম্বাইতে মানে মেরিন ড্রাইভের যে রাস্তাটায় যেমন গাড়ি করে গেলে খুব সুন্দর এনজয় করা যায়, ওইখানেও এরকম একটা রোড ছিল, ওটা আমাদেরকে পুরোটা গাড়ি করে ঘুরিয়েছে। তারপর দুবাই ক্রিকে নিয়ে গেছে, মানে বারদুবাই। বারদুবাইতে ওখানে ওল্ড দুবাই কীরকম ছিল তার একটা মিউজিয়াম ছিল, সেটা আমাদেরকে দেখানো হলো। তারপর আমাদেরকে আবরা রাইড করে মানে বোট রাইড করে দুবাই ক্রিকটা ক্রস করিয়ে নিয়ে আসা হলো দেহরিয়াতে, মানে নিউ দুবাইয়ে। তো নিউ দুবাইয়ে এসে আমরা ওখানে ওই গোল্ড সুক, স্পাইস সুক, এগুলো সব দেখলাম, মানে মার্কেটগুলো। তো গোল্ড সুক তো চোখ ধাঁধানো, মানে দেখার মতো। দেখছিলাম শুধু যে সোনা কত রকমের সোনার গয়না হতে পারে। তো এইসবগুলো দেখে তারপর ফাইনালি বাসে করে আমরা এলাম দুবাই মলে, কারণ ওখানে আমাদের একটা ওয়াটার ফাউন্টেন শোয়ের টিকিট কাটা ছিল। তো ওয়াটার ফাউন্টেন শোটা ওখানে বোটে রাইড করতে করতে শোটা দেখলাম, দেখে তারপর বাড়ি ফিরলাম। তো ফাইনালি পরের দিন আমরা ওখান থেকে আমাদের দুপুরবেলা ফ্লাইট ছিল, ওই 12টা নাগাদ আমরা একটুখানি লাঞ্চ করে আমরা বেরিয়ে গেলাম এয়ারপোর্টের উদ্দেশ্যে। তো এইভাবেই আমাদের দুবাই ট্রিপটা মানে আমাদের কাছে প্রচণ্ড মেমোরেবল হয়ে আছে। টিনলাম আমরা দুবাই ট্রিপের প্রত্যেকটা মুহূর্ত এখনও চেরিশ করি, এখনই আমরা ভাবি বা আলোচনা করি নিজেদের মধ্যে।
তো আশা করছি যে তোমাদের কাছেও আমি আমার এই দুবাই ট্রিপটা মোটামুটি কিছুটা তুলে ধরতে পারলাম। যদি তোমাদের ভালো লেগে থাকে আমার এই গল্পটা আর ব্যাকগ্রাউন্ডের এই ছোট ছোট টুকরো টুকরো ছবিগুলো, তাহলে তোমরা ভিডিওটা একটা লাইক করবে, কমেন্ট করবে এবং শেয়ার করবে ভিডিওটা। আর আমার চ্যানেলটাকে প্লিজ তোমরা একটু সাবস্ক্রাইব করে দিও। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিও নিয়ে। টাটা, বাই। Just last year, just this year, the white building you can see.